জোরে বলেন 80 বছর একটাই দোয়া করতে রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন 80 বছর দোয়া চালাচ্ছে তো আল্লাহকে ছেড়ে অন্য কথা চাই না তুমি যদি উম্মতে মুহাম্মাদি হও তুমি যদি ইব্রাহিম নবীকে দাদু নবী বলে মেনে থাকো বাচ্চা না বলে কোনো আস্তানায় গাছতলায় কারো কাছে যাবে না সুরা নবীর কাছে যাবে ওদের চল 80 বছর পরে পুরো বয়সের ছেলে এখন পুরো বয়সের ছেলের মায়া বেশি হয় না কম ধরে বল হ্যাঁ ছোটো গাছে একটা ফল মালিক বলছে তোলা দিয়ে ভাঙাই দিয়ে একটা হয়েছে যাক বাড়তে কথা বলে আমি দেখেছি একটা ঘটনা বলবো পুরো বুড়ো বয়সে বের করে একটা ছেলে ভোট বের করে বুড়ো বয়সে 40-50 বছর বয়সে বিয়ে করে আর 60 বছর বয়সে পরে 10 বছর তাদের ছেলে হয় তা সে তোমায় কি বলবো ছেলে তোমায় বলতে হবে ক্যান্সার বুঝলেন চোখ আছে কিনা বোঝা যায় না নাক কোন খেলে সোজা নাই বুকের ছিরি নাই কালো আলকাত্তা থেকে একটু ডিপ কালার ওই ছেলেটা মুখে বলে চোখ খাচ্ছে মনুর জন্য মনুর চিঠি খাচ্ছে তা খা রাতের বেলা ছেলে বলছে বাবা আমি বাড়ি কথা করবো বাতাম দেয় বাড়ি জায়গা কথা লাগবে ঘরে করতে পারবে না পায়খানা ঘরে গেছে কিসে করবে তা বলছে না রাতে ছেলের পায়খানা বাইরে বেরিয়ে না শয়তান বলেন না ছেলে পায়খানা করছে মায়ের আঁচলে মা আঁচলে করে পায়খানা বেরিয়ে গেছে মনে কি সরকারি মাথা কারণ বুড়ো বয়সের ছেলে চলে গেলে আর হবে কিনা ইব্রাহিমের ওই রকম বাচ্চা ইসমাইল তখন এই পাপা তো চলছে ছুটে বেড়াচ্ছে মানে তোর ধরে যাচ্ছি 60 বছর 5 বছর বয়স আদো কথা আব্বা কথা বলে কিন্তু ঠিক পরিস্থিতি আদো আর এই সময় বাচ্চা বেশি পেয়ারা হয় দাদুর কাছে বাপের কাছে মায়ের কাছে সবার কাছে যে ছেলে সবে আস্তে আস্তে কথা বলে হ্যাঁ কথা বলতে গিয়ে সাপ বড় বড় সাপ টাক সাপ সাপ টাক এরা বলে সাপ আর সাপ বলতে বলে বাপ তাই খুশি হ্যাঁ না ওই রকম সময় বাচ্চা বেশি পেয়ারা ইব্রাহিম যেখান থেকে আছে ইসমাইল আব্বা আল্লাহ বলছে ইব্রাহিম বলে কি ব্যবসা ভুলে গেল কেন এতদিন ইব্রাহিম আমার ছিল এখন ইসমাইল হয়ে গেছে তাই হয় বলছে হ্যাঁ এতদিন ইব্রাহিম আমার ছিল এখন ইব্রাহিম ইসমাইল হয়ে গেছে বলছে আল্লাহ না আপনি আছেন ইসমাইলের জায়গাতে আপনি আছেন বলে আমি দেখতে পাচ্ছি ঢুকলে ইসমাইল বেরুলে ইসমাইল শুতে ইসমাইল উঠতে ইসমাইল বসতে ইসমাইল খেতে ইসমাইল ছাড়া কোনো নাম নাই আল্লাহ তাআলা একটা পরীক্ষা নেন বলবো আমি তো পরীক্ষা দেবে কি আল্লাহ দেবে কি দেবে আল্লাহ দেবে খলিলুল্লাহ ওদের চলে ওদের চলে তবে তাই করতে কি হবে কাল সকালবেলা উঠে ওই ছেলেটাকে পাহাড়ের উপরে দুবার করবি এই কথা ঠিক আছে সকালবেলা উঠেছে গোসল করেছে নতুন জামা কাপড় পরেছে খুব সুন্দর সেজেছে ছুরিটা কবরে ভরে নিয়েছে কি হাজরা কি ইসমাইল তুলে দাও কোথায় যাবে যাচ্ছি বাবারা দেখা দাও চল ছেলে নিয়ে চলে যাচ্ছে যখন ছেলে নিয়ে ইব্রাহিম চলে গেছে শয়তান এখানে শয়তান করে আসছে আমি আপনাকে দেখাচ্ছি একদম বাস্তব দেখাচ্ছি শয়তান এসেছে কিরকম বলো সাদা জামা সাদা পানি লাল মান খাওয়া মানুষ হাতে ছড়ি তার নিচে তসবি একবার দাঁড়িয়ে বুঝেছে আর তো দাঁড়িয়ে মাথা নিচু করে দরজার কাছে এসে নাম ধরে যাচ্ছে হাজেরা মান হাজেরা চিন্তা
চারদিকে বাবা থেকে বাঁচাবেন সর্বনাশের আলো। বাবার নাম কি? সর্বনাশের কি বললাম? সর্বনাশের আলো। এখানে বলছি সবশেষ কি বলছেন বাবা? হ্যাঁ আমি একটা কথা বলবো মনে করছি, তুই কি আমার কথা বিশ্বাস করবি? তার মানে খ্যাঁচ লেগেছে। ওর বন্ধুত্ব এত মজবুত যে ওর বন্ধু যা বলবে তাই করবে। আজকে আল্লাহ বলেছে ইসমাইলকে কুরবানি দিতে, তাই ইব্রাহিম ইসমাইলকে নিয়ে গেছে কুরবানি দিতে। ওই ভুল করে না, ছুটে যাও, ছুটে যাও, আমার ছেলে আমাকে দাও, তোমার ছেলে কুরবানি করে যাও, ছুটে যাও। হাজেরা ঘরের মধ্যে চিন্তা করছে ছেড়ে দিয়েছে কি? কথা বলো, আল্লাহ। যদি বলো কে দিয়েছে? এখন চেয়েছে কে? আল্লাহ। তো দিয়েছে আল্লাহ, চাইছে আল্লাহ, বাধা দিচ্ছে কে? ধরে ফেলেছে তখন হাজেরা ডুব রেখে দিয়ে গেছে, মা কেঁদেছে, শয়তান বলছে কাজ হয়েছে, বুঝতে পারে না? কিন্তু হাজেরা যখন কেঁদে গেছে, কাজ হয়েছে বলে কাঁদে নাই, শয়তানের মা হাজেরা কেঁদে সেই দায় করেছে। তারপরে বলেছে ইব্রাহিম, আমি মেয়ে ছেলে বলে তুমি আমাকে বাদ দিয়ে চলে গেলে, আমাকে একটু বললে না, জিজ্ঞাসা করলে না, আমি হাজেরা না বলতাম, কুরবানি করতে বাচ্চা নিয়ে যেতাম, আমি ধরে চেপে যেতাম, আর তুমি বাচ্চা কুরবানি দিলে হাত দুটো রক্তে তোমার লাল হতো, হাত দুটো রক্তে আমার লাল হতো। তুমি আল্লাহর কাছে দোয়া করতে, আমি বলতাম, তুমি খোদার খলিল হতে, আমি আল্লাহ জ্ঞানী হতাম, আমি নারী, তাই আমাকে বাদ দিয়ে চলে গেলেন। শয়তান টুকরে কাঁদলো, বেরোলো না কেন? দোয়া করে বাইরে এসে বলছে, কি বললি? ছুটে যা, কাঁদিস না, ছুটে যা। কবিতার ভাষা লিখেছে, বাস কালাই কি লোকার ভি मैं भी तैयार मेरा इस्माइल भी। वो हाजिरा শোনাচ্ছে, ওরে বন্ধু যে শয়তান, তোর মুখে থুতু মারি, জুতো মারি, তুই শোন, আমি হাজেরা অত ছোট না, আমি যে কেঁদেছি এই জন্য আল্লাহ একটা ইসমাইল দিদি আমার পেটে যদি 100টা হতো, আর তুই যদি একটা একটা করে চাইতিস, আমি একটা একটা করে ধরে কুরবানি দিতাম। আমার একটা ইসমাইল, তাই কষ্ট হয়েছে। আমার বাচ্চা কুরবানি হতে তৈরি আছে, আমি মা কুরবানি দিতেও তৈরি আছি। সুবহানাল্লাহ। এগুলো মা। শয়তান দেখেছে যা কাজ হলো না, এখান থেকে ছুটে চলে গেছে ইসমাইলের কাছে। ইসমাইল দেখি আলিয়া কেন তোর মা উত্তরে প্রায় চলে যাচ্ছে, তো ইসমাইল বুঝতে পেরেছে ইসমাইলটা কি হবে। আমার আল্লাহকে যখন আমাকে চাই তো আমি যাবো, রাজি আছি, তুই কি উদ্দেশ্য দূর বেড়ে গেছে। শয়তান দেখছিস আচ্ছা মায়ের আচ্ছা লাগে আমার কথা বুঝতে পারে, ওটা পালা বলছে না, ওটা ইসমাইল যাবা এই বলেছে আব্বা, তো শয়তান থেকে আমার খাওয়া আছে খাওয়া দেখে বলছে আব্বা আর কতগুলো নিয়ে যাবে, এইবারে তোমার মনের কথাটা বলতে হতো না, বলো না তোমার বন্ধু বাড়ি আর কত দূর, বলে বাপ বেশি দূর আর পাহাড়ের চাটানের উপরে বসেছে আর বলে বলছে আমি স্বপ্নের মধ্যে দেখেছি
নিজে হাতে যদি কুরবানি করছি তোর মতামতটা আমাকে জানা। আমি খোদার কাছে কথা দিয়েছি আমি আমার বাচ্চাকে কুরবানি দিতে পারি, মন তোর ইচ্ছাটা কি? তো বেটা বাপকে শুনিয়ে দিয়েছে ফাতুর মাযাতামা ইয়া ওয়াসিফাল সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আপনি যেমন স্বপ্নে দেখেছেন আমাকে ঠিক তেমনিভাবে কুরবানি করুন। আমি কথা দিচ্ছি ইনশাআল্লাহ আমাকে ধৈর্য ধারণকারী পাবে, আমি কোনোদিন আপনাকে ছেড়ে পালাবো না, আপনার কাজে আমি কোনো বাধা দেবো না। তবে আব্বা যাওয়ার আগে একটা কথা বলে দিচ্ছি আব্বা গো, আমার মায়ের আমি ছাড়া দ্বিতীয় কেউ নাই, আমি একমাত্র আমার মায়ের সন্তান, তার বাবা নেই, তার মা নেই, তার সামনে পিছনে বোঝাবার কেউ নেই। আর আমি সন্তান চলে এসেছি, আমি যখন দুনিয়া থেকে চলে যাবো শাহাদাতের রক্তটা আমার জামাটাতে ভালো করে লাগাবেন, ওই জামাটা নিয়ে আমার মায়ের হাতে দিয়ে বলবেন আমার ইসমাইল আল্লাহর পেয়ারা হয়ে গেছে, আপনি কুরবানি করে খুশি হবেন, আমার মা আমার রক্ত দেখে খুশি হবে। এত বড় ভুল করবে জীবনে আগামী দিনে কাজের আশায় বেশি ভালোবাসা একটা কিছু আস মেরে মতো প্রশ্ন পর্যন্ত আল্লাহ বলা তাই হাজারের কাছে হলো না, ইসমাইলের কাছে হলো না। ইসমাইল শুনে চিন্তা অবস্থা তখন আমি চার হাত পা ভালো করে নিয়ে দেখি কেন তুই নারাজ আছিস? আমি নারাজির জন্য না, বলে তবে কেন এমন করছিস? যা বলো মরণের সময় আমার যখন গলাটা কেটে যাবে, মৃত্যু যখন ছটফট করবো, হাত পা যদি খোলা থাকে, মৃত্যুর সময় মৃত্যুর পর থেকে পা ছুঁড়ে দেবো, একদিন পাটা তার গায়ে লেগে যায়, তার আমি তো বাপকে অপমান করলাম, বাপকে অপমান করলাম, এই মরার আগে বাপকে অপমান করে বলবো এই বিয়াদবি করতে পারবো না, আপনার মা ফিরে দেবে। ইসমাইল মরার সময় বাপের গায়ে পা লাগাতে চায় না, ইসমাইল মরার সময় বাপের সঙ্গে বিয়াদবি করতে চায় না। আমি আপনি তো সারা জীবনে বিয়াদবি করেছি, বদলা পাবো ইনশাআল্লাহ। হ্যাঁ পাবো না, দলটা বুঝে বাড়ি নিয়ে যাবে। আপনি কিয়ামতের ময়দানে নবীর কাছে গিয়ে যখন বলবেন নবী আমি তো রুকবো, বাপে লাখ মারা বলতো সে বাপকে ঘর থেকে তাড়াতে পারবেন তো? হ্যাঁ হ্যাঁ খারাপ বুড়ো বয়সে মা যেতে খেলতো আপনি পুত্র সেবা দিত দূরে আমার চোখের সামনে থেকে দূরে থেকে আমার বন্ধুরা আমার রাসূলের সামনে দাঁড়াবার মতো চান্স রাখে, রাসূলের সামনে দাঁড়াবার মতো সুযোগ রাখে। এমন ভুলটি করবেন না যে কিয়ামতের ময়দানে রাসূলের সামনে দাঁড়ানো যাবে। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ পড়ে টুকরে কাঁদছে, বলছে আল্লাহ আমাকে যে আব্বা থাকতো আমার সেরা আমার তো চলে গেছে, আমার নেই। তো মায়ের কবরের কাছে গিয়ে বলছে মা তুমি যদি আর কিছুদিন থাকতে তাহলে তোমাকে জান করে খুব কাঁদছে, আর কাঁদতে কাঁদতে বলছে মা গো আমি যদি নামাজের টাইম হতো আর নামাজের নিয়ত করে দাঁড়িয়ে যেতাম, আর নামাজ যদি ফরজ নামাজ হতো আর আমি নামাজের নিয়ত করে দাঁড়িয়ে সুরা ফাতিহা পড়তে শুরু করতাম, আর তুমি জানতে ইয়া মুহাম্মদ ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি আল্লাহর হাতে আমার জান, আল্লাহর কসম, ওই আল্লাহর কসম তুমি আমাকে রাতে নামাজ ছেড়ে দিতাম, প্রথমে শুয়ে গিয়ে বলতাম মা এই তো তোমার সন্তান তোমার সামনে কি আদেশ আছে করো, আগে তোমার আদেশ পালন করতাম, পরে এসে নামাজ আদায় করতাম। রাসূল শোনাচ্ছে মা ডাকলে
ওই নবীর সামনে দরুদ পড়ছি, সালাত পড়ছি, আর মা ডাকে বসে বসে দিন খাচ্ছি। ওরে মুখনের চাঁদ উড়ে গেলিস কিয়ামতের ময়দানে রাসূলের সামনে গেলে তুই দাঁড়িয়ে নিয়ে যা, বিনা দাঁড়িয়ে যা, তুই হজ করে যা, নামাজি হয়ে যা, তুই যা হয়ে যাবি যা, কিন্তু খোদার কসম করে বলছি রাসূলের সামনে গেলে রাসূল তোকে তিনে জান্নাত দেখাবার বলবে ফাসু দূর হয়ে যা, দূর হয়ে যা, দূর হয়ে যা। যে বৃদ্ধ মাকে বসে রান্না করে খাইয়েছে আর নিজে যুবক বয়সে ফুর্তি করে কাটিয়েছে, ওই জন্য আমার সামনে না আছে। আমি রাসূল বলে দিচ্ছি, আমি রাসূল বলছি, রমজান মাসে ওই হারাম করে দোয়া কবুল হবে না যে বৃদ্ধ পিতা মাতাকে সেবা করে নিজের আখিরাতকে সাজাতে পারে না। দুবার হাত করে মনের মাথায় বসে লোককে বলছে আমি ডবল হাত কি হাতি ডবল আছে এটা হচ্ছে ডবল মারবো, ডবল মার ডবল ডবল মনে থাকবে ইনশাআল্লাহ। এ বাবারা কাল হাসরের ময়দানে যখন রাসূলের সামনে দাঁড়াতে পারি এরকম পজিশনটা সম্পর্কে রাখি ইনশাআল্লাহ, রাখবে ইনশাআল্লাহ, জোরে বল রাখবে ইনশাআল্লাহ। তো রাসূলের সামনে দাঁড়াবার যদি ইচ্ছা থাকে তাহলে আজ থেকে নিয়ত করেন বৃদ্ধ পিতা মাতার সামনে থাকবো, আল্লাহ মায়ের সামনে থাকার চেষ্টা করেন, আব্বার সামনে থাকার চেষ্টা করেন। যাদের বাপ মা বলে গেছে না রে বন্ধু, এখনো ঘাটি বাদ আছে, এখনো ঘাটি বাদ আছে। এই জায়গাতে আমার জন্য আমি এতক্ষণ ঘোরাচ্ছিলাম, এখনো ঘাটি বাদ আছে। কোরআন শুনিয়ে দিয়েছে যে আমি আল্লাহ, আমার পরে তোর কাছে তোর পিতা মাতা, আমার পরে দ্বিতীয় কেউ নেই, আমি আল্লাহ। আর আমার পরে কে? আমার পরে কে? জোরে বলো, আমি আল্লাহ, আমি উপরে আল্লাহ, আর নিচে তোর আব্বা এবং আম্মা। মনে থাকবে ইনশাআল্লাহ। কোরআন শুনিয়েছি ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা قولا كريما واحفظ لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا কোরআন আপনাকে শোনাচ্ছে, রাসূল আপনাকে শোনাচ্ছে, ইলা মা তাইনা আদম ইনকাতা আমালু ইল্লা সাদাকা সাদাকাতিন জারিয়া ইন তাবিউ বিহা ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আদমের কথা যখন মরে যাবে তখন আমি আল্লাহর কাছে শুনিয়ে দিচ্ছি, শুনে রেখে দে, সব আমল বন্ধ হবে। সাদকা জারিয়া যদি করে যাস তো কবরে গিয়ে পাবি, ভালো ইলম শিখে গেলে পাবি, আর ছেলে যদি ভালো লাগে কবরে গেলে বেঁচে যাবি। কে গেলে? এই কে গেলে? ছেলে গেলে। কে গেলে? ছেলে। তাই চলে যাওয়া মাইয়েতের কবরের কাছে কেউ যাক কিংবা না যাক, সন্তানের চোখের পানি সব থেকে দামি। বাচ্চার কবরের কাছে বাপের চোখের সব থেকে পানির দাম বেশি। আর বলে দিচ্ছি শুনে রাখ, শয়তান কোথায় কোথায় যায়। ইসমাইলের কাছে কবার গেছে? দুবার, একবার মায়ের কাছে, একবার ইসমাইলের কাছে। আপনার কাছে আসবে দুবার। দেখিয়ে দিচ্ছি শুনে না বন্ধু, আমার আল্লাহ ভাইরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আজ শুনিয়ে দিচ্ছি শুনে রাখেন। বাপ যখন মারা গেছে, বাপ যখন মারা গেছে, ওষুধ আপনি দিয়েছেন, কাপড় আপনি পরিয়েছেন, বাপন বাবু আপনি শুইয়ে দিয়েছেন, বুক ফেটে গেছে কবরে রেখে বাপের কবরের কাছে বসে, মাথার কাছে বসে বসে আপনি ঝরঝর করে কাঁদছেন। ওই সময় দেখবেন শয়তান আসবে। কে আসবে? কে আসবে?
শয়তান আসবে এসে আপনার কাঁধে হাতটা রেখে আদর করে রেখে বলবে উঠে আয়, কাঁদিস না, বাপ মা সবার থাকে না, অমন করে কাঁদিস না, তোর বাপের কষ্ট হবে। তখন বুঝে নিয়ে এটা ওই শয়তান হবে যে শয়তান হাজারে বুলাতে গিয়েছিল, ওই শয়তান বুলাতে এসেছে। সারা হাদিসের বুলা মুখে ওই লাগবে চাল্লা বাপ কবরে চলে গেছে, চুপচাপ বসে যাচ্ছে, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি যাবেন। যদি বাপের বেটা হন, বাপকে বাঁচাতে চান, সব মাটিতে চলে যাবে, আপনি বসে যাবেন। সবাই যখন চলে গেছে, কেউ নেই, তখন বাপের কবরে একটু ভালো করে হাতটা বুলাবে, বলবেন আব্বা সারা জীবন তো তোমাকে খেদমত করতে পারি নাই, তোমাকে চিনতে পারি নাই, আর বুঝতে পেরেছি তুমি চলে গেছো, কত বড় ক্ষতি হয়েছে, তাই তোমার পায়ের উপরে দুটো হাত থেকেছি, তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে ক্ষমা করে দাও। যখন বাপের কবরের কাছে বসবে, হাত দুটো ধুলোতে ভরে যাবে, চোখটা যখন পানিতে ভরে যাবে, আর তুমি হাত তুলবে, রব্বি হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, আল্লাহ পাক বিজ্ঞান করে বলেন কি হলো অমন করে খাবে কেন? আল্লাহ ও এক অসহায় সন্তান, এক পিতাহারা সন্তান, নিরুপায় হয়ে এসে বসেছে বলে, আল্লাহ ওরা কোনো চারা নেই, তাই কাঁদছে। আল্লাহ পাক বলে শোন, ওর কান্না দেখেছি, ওর চোখের পানি বাপের গোসলে আছে, ওর চোখের পানি বাপের কাপড়ে আছে, ওর চোখের পানি কবরের মাটির উপরে আছে, তার চোখের পানি 3 জায়গা ভিজে গেছে। আমি আল্লাহ ওই বাপের কবরে আযাব দিতে আমার এবারে লজ্জা পাচ্ছে। তুই শুনে রাখ আমার চোখের কসম, ওর চোখের পানির বিনিময়ে আমি বাপের কবর জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। বন্ধুরা, বাপের কবর যদি জান্নাতের বাগান বানাতে চাও, ও হাকিম সাহেবকে নয়, ও জয়নাল সাহেবকে নয়, পৃথিবীর কোনো পীর মুর্শিদকে নয়, পৃথিবীর কোনো ফকির ওলি আফতারকে নয়, নিজে কবরের কাছে যাবে। আমি চলে গেলে আপনার দেশের মানুষ বলবে তুই কি জানিস, তুই কিছু বলতে পারবি, কিছু বলতে হবে না। আরে প্রেমের জন্য ভাষার দরকার নেই, শুধু চোখের পানির দরকার, শুধু চোখের পানির দরকার। বন্ধু আমার আল্লাহ ভাইয়া, আমার আল্লাহ পাক শোনাচ্ছে, আমি যে নবী তোকে দিয়েছি রহমতের নবী। কিসের নবী? রহমতের নবী। তাই রহমতের নবীকে আমি আল্লাহ কখনো কষ্ট দেব না। আল্লাহ পাক বলে, হাবিব তোর উম্মত কষ্ট পেলে তুই কষ্ট পাবি, আর তুই কষ্ট পেলে আমি কষ্ট পাবো, তাই তোর উম্মত কষ্ট পাবে এটা আমি চাই না। বলে আল্লাহ আমার উম্মত তাহলে কোরআন শরীফ জানে না, ও কোরআন বাপের কবর জিয়ারত করবে কি করে, সূরা মুজাম্মিল জানে না, ইয়াসিন জানে না, কি বললাম তা রহমান জানে না, ওয়াকিয়া জানে না, কিচ্ছু করতে পারে না, ও বাপের কবরে যাবে তো কি করে ওর বাপ বেঁচে যাবে? আল্লাহ পাক বলে, আমি তোর উম্মতকে বলে দেব, ও যত ফজরের নামাজ সাথে জামাতের সঙ্গে পড়ে নেয়, আর নামাজের পরে মুসাল্লায় বসে যায়, আর 3 বার বিসমিল্লাহ সহ সূরা ইখলাস কুল ওয়াল্লাহ শরীফ পড়ে দেয়, তো আমি আল্লাহ বলছি হাবিব পড়ে দেয়। ওই 3 বার সূরা ইখলাস পড়ার কারণে একবার তেলাওয়াত করার সওয়াব বাপের আমলনামাতে দিয়ে দেবো, দিয়ে দেবো। মুসলমানের ছেলে আল্লাহ নবী সাহাবী তক করে জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি যদি সারা দিনে 300 বার পড়ি, রাসূল বলেন 300 খতম পড়ার সওয়াব তার আমলনামাতে লেখা হবে। বাপের কবরে যাওয়ার জন্য হায়া করে বলতে লাগবে না, আপনি লাগবে না, আপনি বসে বসে 3 বার সূরা ইখলাস পড়ে নিন, আর পড়ে নিয়ে বলুন, আল্লাহ এই সওয়াবটা আমার আব্বাকে দিয়ে দাও, এই সওয়াবটা আমার নানাকে দিয়ে দাও, দাদুকে দিয়ে দাও। তোমার নানা দাদু আর তোমার বাপ যখন পাবে, কবরের লোক বলবে কি রে তুই তো বলছিস সন্তানটা কোরআন শরীফ জানে না, এত কোরআন কোথা থেকে পেলি? বললে জানি না কোথায় পেয়েছি, আমার নবীর সুন্নাত চিন্তা করেছে, তাই বেটা আমার কবরে দোয়া করার পরে আমার আল্লাহ কোরআনের সওয়াব দিয়েছে। ও মুসলমানের ছেলে, ওরা আমাদের দেখে যখন নিয়ে যাবে, ভালো নাস্তা করাবে, ভালো খানা খাওয়াবে, ভালো জায়গায় বসাবে, আর বলবে আমার মায়ের জন্য কি তেলাওয়াত করে দাও, 1 খতম না, 40 পারা না, 1 লক্ষ, ওই ইউনুস কত করে 1 লক্ষ
একটা আয়াতের সহি তেলাওয়াত করে দাও। মানুষের সাধ্য নাই অত পাপ করে একটা তেলাওয়াতে আল্লাহ পাক যত রহমত হয় বলো সুবহানাল্লাহ। এই মানে একটা আয়াত যদি আপনার জীবনের কাজে লেগে যায় তো সারা জীবনের পাপ কিন্তু সারা জীবনের পাপ ওই এক আয়াতের কাছে ফেল। আপনি তেলাওয়াত করতে বলুন, খতম করতে বলবেন না, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার শোনাতে বন্ধুরা, আমার শোনা উনি মায়েরা মেয়েরা রাতকে শুনিয়ে দিচ্ছি, ঠান্ডা মাথায় শুনে ঘামাবেন না। আমার কিভাবে আপনার চোখের পানির কাজে লাগবে বলেন না বাবু ইনশাআল্লাহ। সন্তান মারা গেছে, কাউকে রাখতে হবে না, কাউকে হালুয়া খাওয়াতে হবে না। আপনাকে বলে যাচ্ছি সন্তান মারা গেলে গোসল আপনি দেবেন, গোসল আপনি দেবেন, আর কাফন আপনি পরাবেন। বেটার গোসল যখন বাপ দেবে চোখের পানি আসতে বাধ্য হবে না, এমনি আসবে। ধরে বলেন এমনিতেই আসবে। গোসলের চোখের পানি, কাপড়ের চোখের পানি, কাপড় কাঁচার বলছে এত জামা কিনেছি তো পছন্দ নয়, সেবেলা এই জামা লে আমি নিজে হাতে কেটে দিচ্ছি, দর্জির কাপড় আমি নিজে কেটে দিচ্ছি, কাঁচির টপটা কাপড়ের উপরে হবে, আর চোখের পানি নাকে জল দিয়ে পাতলা করে পড়বে, ওই কাপড় যখন দেখা গায়ে তো হবে না, তো তখন ফেরেশতা বলে না তাড়াতাড়ি না না কেন আমি বলে দিয়েছি কাজ জন্য আমি এটা করছি, কাজ জন্য অল্প করতে না কবে বাপের চোখের পানি গোসলে আর কাপড়ে আছে, কিচ্ছু লাগবে না। নামা অন্ধকার কবরে বাচ্চা নামাবেন আর নিজের নাম নিয়ে পাশে বসবেন, মুখের কাপড় দিয়ে সালাম দেবেন আর বলবেন আব্বা কাঁদিস না, অন্ধকার কবরে কাঁদিস না, আমি তোর বাপ, আমি তোর আব্বা না, তোর কাছে এসেছি, তোর কাছ থেকে যাইনি, এই কবরে কাঁদিস না, কাঁদিস না। বাচ্চাকে কবরে শুয়ে সান্ত্বনা দিয়ে করে আসবেন, বেটার কবরের কাছে মাথার কাছে বসবেন, সরে যাবেন না, সরে যাবেন না, সবাই মাটি দেবে আর আপনার চোখের পানি টপটপ করে পড়াবে, হাতে মুড়বেন না, রোমালে মুড়বেন না, গামছায় মুড়বেন না, জামায় মুড়ছেন না, নাক থেকে পড়বে কবরের মাটির উপর পড়তে দেবেন, আপনার পানি কবর করে পড়বে, ওখানে শয়তান আরেকবার আসবে, এসে বলবে বাচ্চা কষ্ট করতে আয়, তখন বুঝবে সে শয়তান ইসমাইলের কাছে গিয়েছিল, ইসমাইলের কাছে গিয়েছিল, সে এসেছে, আমার ইসমাইল ঘুমাচ্ছে, শয়তান এসেছে, একদম পাত্তা দেবেন না, দাঁড়িয়ে দেবেন, বসে থাকবেন, সব শেষ হয়ে যাবে, সবাই মাটি দিয়ে চলে যাবে, আপনি বেটার তাহলে হাতটা বলিয়ে বলবে বাবা ঘুমাচ্ছিস, যদি মেয়ে হয় হাতটা বলিয়ে বলবে মা ঘুমাচ্ছিস, সারা জীবন ঘুমালে গায়ে হাত বুলাতা, আজকাল গায়ে হাত বুলাতে বললাম না, সেগুলো কবর করে হাতটা বলি বলেছে ঘুমা, এই ঘুমা, আর এরপরে হাত দুটো তুলে বললেন পাগলে গেলাম, তোরা হাবিব বলেছি বাবা তোরা বললে তুই নাকি কখনো ঠিক আস না, তুই নাকি কখনো ঠিক আস না, যদি তাই হয়, যদি তাই হয় তাহলে অসহায় তারা চলেছে। আমার জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করতে থাকে, একটা তো কাজ যদি ভালো থাকে, ওই কাজটার বিনিময়ে আমার বাচ্চাকে মাফ করে দে, জান্নাতের বাগানে জায়গাটা দিয়ে দে। আমার আমি গায়ে ফেরেশতা এর কি হয়েছে আল্লাহ বাচ্চা বাপ এসে গেছে, তার কি বলে বাঁচাচ্ছে দাদা জীবনের মেয়ে আমার মেয়ে আমার আছে কথা দাদা একটাই ছিল, সেটা দিয়ে দিয়েছে, একটা ছিল দিয়ে দিয়েছে, একটা ছিল দিয়েছে, বলে হ্যাঁ কারণ বাপটার বাচ্চা খুব ভালোবাসে, তাই নিজের কবরটা জাহান্নাম হবে এই কথা একবারও ভাবে নাই, নিরুপায় বের করেছে, এই একটা ভালো কাজ আমার বাচ্চাকে দিয়ে দিলাম, আমার বাচ্চাকে তুমি মাফ করে দাও, রাত্রে মনে আছে বাপ তার বাচ্চাকে যত ভালোবাসে আমি মাথাকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, বলে হ্যাঁ, বলে শোন তাহলে ও একটা নেক কাজ দিয়ে একটা ভালো কাজ দিয়ে নিজের বাচ্চা বাঁচাতে পারে, তো আমি আল্লাহ আমার কুদরতে আর আমার রহমতে আমার বাচ্চাকে বাঁচিয়ে দিতে পারি, বাঁচিয়ে দিতে পারি, বাঁচিয়ে দিতে পারি। কয় বছর বাঁচে শেষ মন্ত্রটা শুনিয়ে দিচ্ছি, যেটা
জন্য এতক্ষণ বললাম, বলেন আমি আপনার আব্বা আমাকে জান্নাতি বাগানে দেখতে চাই, বলেন দেখতে চাই, হ্যাঁ বলেন আব্বা আমাকে জান্নাতি বাগানে দেখতে চাই, ইচ্ছা আছে দেখা, ইচ্ছা আছে দেখা। তো বলেন যে রমজানের ঈদের দিনে সকালবেলা কদর ছুটে চলে গেছে, কদরের নামাজ পড়ে বাড়ি গেছে, বিড়ি শরবত দিয়েছে, পাঁচে করে খাবার দিয়ে বলেছে খেয়ে নাও, বাচ্চাকে করে দিয়ে বলেছে আব্বা এসব তোমার কিছু নাস্তা করেছি, সারা মাস রোজা রেখেছো, একটু শরবত খেয়ে নাও, গাছের পানিটা খেয়ে তোমার মনে হওয়া দরকার ছিল না। এই জায়গাতে আমার মা আমাকে করে দিয়ে বলতো আব্বা একটু শরবত খেয়ে নিই। আর সবাই আমার বাচ্চাকে আব্বা বলে, আমার মা নেই, আমার আব্বা বলার কেউ নেই, এটা মনে হওয়া দরকার ছিল না। ঈদের দিনে সকালে গোসল করে নতুন কাপড় পরে সুন্দর কাপড় পরে টুকটুক টুকটুক করে ঈদের মাঠে যাওয়ার আগে মায়ের কবরের কাছে যাওয়ার কথা ছিল না, গিয়ে বলতে হতো না যে মা এই দেখ আমি নিজে জামা পরে এসেছি, প্রতি বছর তুই পরিয়ে দিতিস, আজ তুই নেই, জানি নিজে করে এসেছি, মা তোর পছন্দ, মা তোর পছন্দ, তুই দেখ না তোর পছন্দ। আজকে সব মা তার বাচ্চাকে আদর করে খাওয়াচ্ছে, আমার খাওয়ার মতো কেউ নেই, সব মা তার বাচ্চাকে আব্বা বলে বলে দিয়েছে, আমাকে আব্বা বলে বলে দেওয়ার মতো কেউ নেই, সব মা তার বাচ্চাকে নিজে হাতে সাজাচ্ছে, তুই নেই বলে আমার সাজাবার কেউ নেই, তাই নিজে হাতে শিখেছি, তোর কাছে এসেছি, তুই দেখেছিস তো তোর পছন্দ তো। আমি হাত তুলেছি, রাত্রে জোর জামা দেখছে, মাথা কারণ মাথা কোন দৃশ্য চোখে পানি করছে, দোয়া করছে, মা খাওয়া বাজার Allah Baba ya malaika panjang ki bhirati amari akhirer খুশি দিতে বাবার কাছে আমল করে কেক খালে কাট চলে পারি। আল্লাহ অসহায় সন্তান নিরুপায় আমাদের কবর কাছে করেছে, কি বলেছে আল্লাহ যেটা তৈরি করতে বলেছে ওটাই বলেছে, কোরআনের আয়াত বলেছে রাব্বিনা হাবুনা কাওয়া বায়ান সাবিলা রাব্বে তুল্লা আলাই ফেরেশতারা গোটা রমজানে ওর দোয়া হয়তো কবুল হয়েছে, হয়তো কবুল হয় নাই, হয়তো আল্লাহর কাছে এসেছে, হয়তো আসে নাই, হয়তো তোমার কাছে জমা হয়েছে, হয়তো হয় নাই, কিন্তু এই দিনে সকালবেলা আমি যেদিন মেহমান বানিয়েছি আমার মেহমান কাজের কাজে আমি রহমান চুপ করে থাকবো, এটা হতে পারে আমি সাক্ষী দাম। ওই বাচ্চা যখন ঈদগাহের কাছে এসেছে, ওর বাড়ি থেকে ঈদগাহ আসতে দেরি হয়েছে, আমি আল্লাহ আমাকে ক্ষমা করতে দেরি করি নাই, আমি তখনই ওকে ক্ষমা করে দিয়েছি, ওর আসার জন্য ওকে ক্ষমা করেছি, আর ওর খাবার জন্য আব্বাকে ক্ষমা করে দিয়েছি, ওর আব্বার খবর তো জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। আমার বন্ধুরা, আমার ভাইরা, আমার জ্ঞানীরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আমি আপনার বলি না ঈদের দিনে আব্বা মায়ের খবরের কাছে যাওয়ার সুযোগ পেয়েছি। ঘুম থেকে উঠে লিস্ট বানিয়েছো, 1000 টাইমে খাওয়া হবে, 9টার সময় পার্কে যাবো, 10টার সময় বান্ধবী আসবে, 11টায় বন্ধু আসবে, বাবার চোখ সারাটা দিনটা কাটবে, সন্ধ্যায় অমুক রেস্টুরেন্টে যাবো, চাঁদ ধরে টিভি করবো, রাত্রি 12টা বাজবে তবে আমাদের ফিরবো। তোমার জীবনের সব লিস্ট হলো, তুমি একবার বসে বসে লিস্ট করলে না, বন্ধুর বাড়ি যাওয়ার আগে, বান্ধবীর বাড়ি যাওয়ার আগে, রেস্টুরেন্টে খেতে যাওয়ার আগে আমি আমার ভাবি মায়ের কবরের কাছে গিয়ে কথা নিয়ে মা সারা জীবন তুমি আমাকে ঈদের নামাজে সাহায্য দিয়েছিলে, আর বিহার শিখেছি তোমার সঙ্গে দেখা করতে, বলো না তুমি খুশি কিনা, বলো না তুমি রাজি কিনা। আমার আল্লাহ ভাইরা কেঁদে শুধু মানুষরা ওই মা যতটা রাজি হবে আমার আল্লাহ তার থেকে বেশি রাজি হবে, ওই মা যতটা খুশি হবে আমার আল্লাহ তার থেকে বেশি খুশি হবে। পৃথিবী ছেড়ে যাওয়ার আগে আল্লাহ যেন রাজি হবে, শুধু বলতে দেরি কবর জান্নাতের বাগান হবে, কবর জান্নাতের বাগান হবে, আর কবরে শুতে দেরি মদিনা শরীফের মাটিগুলো তো দেখা যাবে, আর ফেরেশতা জিজ্ঞাসা করবে মা হাযা রাজুল, এই ব্যক্তি সম্পর্কে তোমার ধারণা কি? ও তখন দাঁড়িয়ে উঠে কাঁদবার বলবে সালাম দয়াল নবী আমি গুনেহগার, হাসরেতে মিজানেতে করে দিও মান। আমার বন্ধুরা আল্লাহ ভাইয়া কবরে রাসূলের সঙ্গে দেখা হবে তো ওদের সব বেলা পার হবে, বলেন আমি রাসূল ওই রাসূলকে দিদার করার আগে আমাদের সাথে পরিচয়
জন্য আমি আপনি আমার আপনার জীবনের কুরবানি আগে বাড়াবো। বাড়াবে ইনশাআল্লাহ? যদি বলেন বাড়াবে ইনশাআল্লাহ? ভাই মুসলমানের ছেলে কুরবানি খোদা চায় না, কুরবানি খোদা দেখতে চেয়েছে, আবেগ বুঝতে চেয়েছে। তাই তো ইব্রাহিম তখন ইসমাইলকে নিয়ে কুরবানির কাছে গেছে আর ঘাট ধরে জমিনে শোয়াচ্ছে, কোরআন শব্দটা ঠিক নকল করেছে, ওয়াকান্নাহু লিল-জামি ওয়ালা আতাইনা ইব্রাহিম কদ সাদ্দাকতা হুদা। তখন ঘাট ধরে জমিনে বলেছে, জমিন আসমান থরথর করে কেঁপে গেছে, ফেরেশতা টুকরে কেঁদে বলেছে আল্লাহ ফিরিয়ে দাও, ইসমাইল বলে যাবে আল্লাহ পাক শোনাচ্ছে আমি দেখতে চেয়েছি। ফেরেশতাকে বলেছি ইসমাইলকে তুলে দাও, জান্নাতে দুম্বা নামিয়ে দাও, কুরবানি হবে, কিন্তু ইসমাইল বেঁচে যাবে, ইসমাইলের প্রসব যাবে না। মুসলমানের ছেলে আল্লাহ কুরবানি দেখতে চেয়েছিল, দিতে চায় নাই। আল্লাহ দিতে চায়, দিতে চায় না। আমি আপনি বলেন আল্লাহর কাছ থেকে নেওয়ার জন্য কুরবানির খাতে হাত তুলবেন ইনশাআল্লাহ? যদি বলেন তুলবেন ইনশাআল্লাহ? হ্যাঁ বলেন আমার আল্লাহওয়ালা ভাইরা, ওই আপনার কবরটা জান্নাতের বাগান করার জন্য, যে জান্নাতের বাগান আপনি বসে আছেন, যে জান্নাতের মঞ্চে আপনি বসে আছেন, যে জান্নাতের রোমাঞ্চ শিরে আপনি বসে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন শোনাচ্ছেন এই জান্নাতের বাগানে আপনার আমার জন্য আল্লাহ পাকের মেহমান খানাতে আপনার আমার জন্য ব্যবস্থা করেছে। আল্লাহ নবী বলেন পৃথিবীতে এতিম আর মিসকিনকে যারা নিজে হাতে খানা খাওয়াবে, আমি রাসূল তাকে আরশের তলাতে বসিয়ে জান্নাতের খানা খাওয়াবো, জান্নাতের খানা খাওয়াবো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আয় মুসলমানের ছেলে বলেন আমার নবীর হাতে খানা খাওয়ার মতো আশা আছে না? আছে ইনশাআল্লাহ? আছে ইনশাআল্লাহ? রাসূল শোনাচ্ছে আমার মেহমানদেরকে যারা এতিম আর মিসকিনদেরকে যারা নিজে হাতে খানা খাওয়াবে, আমি রাসূল তাকে আরশের তলাতে জান্নাতের খানা আমার নিজের হাতে খাওয়াবো। ওই রাসূলের হাতে খানা খাওয়ার জন্য এই মেহমান খানার মেহমানদের একটা দিনের মেহমানদারি করাবো, সারা বছর পর হবে না, 365 দিন পর হবে না। এই মেহমান খানার মেহমানদেরকে একটা দিনের মেহমানদারি করাবো। আল্লাহ ওই আছে, আল্লাহ পিয়ার আছে, আমার রাসূলের হাতে আরশের তলাতে খানা খাওয়ার ইচ্ছা আছে, কত হাতটা তুলে দেখাবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তোমার কথা বলেছে তোমার হাতে খানা খাওয়া বলে, আরশের তলাতে জান্নাতের খানা তোমার হাতে খাওয়া বলে, আজকে প্রতিজ্ঞা করছি, শপথ নিচ্ছি, একটা দিন মেহমানদের খানা খাওয়াবো। প্রথম আল্লাহর বান্দাকে আছে হাত তুলে ইনশাআল্লাহ। প্রথম বন্ধু আমি সকলে আছি দোয়া করবো, মেহমানদের একদিন খানা খাওয়াবো, একটা দিন সাদা ডাল ভাত খাওয়াবো। আপনাকে পোলাও করে খাওয়াতে হবে না, বিরিয়ানি করে খাওয়াতে হবে না, মারাত্মক কিছু করে খাওয়াতে হবে না, মারাত্মক চাটনি খাওয়াতে হবে না, শুধু একটা দিন সাদা ভাত একটু সবজি দিয়ে খাওয়াবেন। এরকম বন্ধু প্রথম কি আছে, একটা দিনের খানা খাওয়াবেন। নাম্বারের কি নাম? আপনি ওই দিকে হ্যাঁ ওখানে বসেন, আপনি ওদিকে দেখেন ভাই, আপনি এইদিকে দেখেন। আর কি নাম? আব্দুর রহমান, আব্দুর রহমান। আলহামদুলিল্লাহ, একটা জোড়া হোক, দোয়া শুরু হবে ইনশাআল্লাহ। ওরকে মাঝখানটা লোক বানাও, যে নামগুলোকে বলে দেবে, চেয়ারটা ওখানে বসে, আপনি চেয়ারটা এখানে বসে, যে মাঝখানে বসে চলে নাম বলবে, চেয়ারটা ওই হলটায় বসে। একজন বন্ধু দ্বিতীয় বন্ধুকে আছে বলে আমি আমার রাসূলের হাতে জান্নাতের খানা আরশের তলায় বসে খাবো, এই সুযোগ আজকে এসেছে। বলেন একটা দিনের মেহমানদারি, আরেকজন বন্ধু, আরেকজন আল্লাহর ওলি, আরেকজন আল্লাহর প্যারা, মাত্র একটা দিনের খানা খাওয়াবে, একটা দিন দোয়া চাইছে। বলেন কোন বন্ধু আছে ভাই? আল্লাহ আমাকে রাসূলের হাতে আরশের তলায় খানা, আমি রাতে পৃথিবীর মানুষকে বুঝতে পারতাম যে আমি মিনিস্টারের সঙ্গে খাবো, ব্যারিস্টারের সঙ্গে খাবো, তো তাহলে আমার আপনার জীবনের কুরবানি শেষ থাকতো না। ওই ব্যারিস্টার ও মিনিস্টার খানা খেতে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। নামটা আপনি বলেন, নামটা আইনুল আব্দুল হামিদ। ওই ত্রিভুবনের তিন বন্ধুতে হয়ে যাচ্ছে খেলা, আখিরাতে পড়ে গেছে তাদের নামে সারা। আমি বাড়ি দোয়া করি বড় করে আখিরাতে বেহিসাবে করে দিও পার, আরশের তলাতে দিও বসতে জায়গা তার, কওসারের পিয়ালা দিও হাতে নবীর আমার
দিও তুমি এই দোয়া করি খোদা গুনাহগার আমি সকলে বলে আল্লাহুম্মা আমিন আলহামদুলিল্লাহ একটা দিনের খানা খাওয়াতে 1000 টাকা লাগবে নাকি চিন্তা করে 20,000 হয় তাহলে কি করে খাওয়াবো ভয় করতে পারছে না মাত্র 6,000 টাকা লাগবে বেশি লাগবে একদিনের খাওয়া আপনি এসে খাবেন সাদা ভাত আপনি এসে সাথে খাবেন আর সেদিন সাথে এই জন্য খাবেন আপনি দেখবেন মেহমান খাচ্ছে আপনি খাওয়াচ্ছেন সাথে আপনি খাচ্ছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলে আমি নিজে দেখেছি যে খাওয়াচ্ছে সেও খাচ্ছে আর যাদের খাওয়াচ্ছে তারাও খাচ্ছে আমি দুজনের নাম একসঙ্গে লিখব বলুন সুবহানাল্লাহ বলুন সুবহানাল্লাহ হ্যাঁ বন্ধু বলেন তিনটে হয়েছে আর একটা চাইবো আমার রাসূলের 4 খলিফা ছিল আল্লাহ পাক 4টে কিতাব আল্লাহ পাকের কাছে প্যারা 4টে ফেরেশতা 4জন নবী 4টে ওলি 4জন ইমাম সব 4 আল্লাহ নামে বন্ধু কাদিকা বুলবাড়ি যাতে কি বলে মাইতানা দোয়া করি আর তাপে তরেতে আর তুমি সুন্দর রেখে দিও ভিডিও মানে তোমরা বলো ভগবানই দোয়া করি তাদের অন্তরেতে সুখের জীবন দিও তাদের ওসিলাতে নবীর মেহমানকে খোদা খানা খাওয়াই তারা আর তুমি খানা খাইয়ে দিও খুশি হবে তারা চলে গেছে পিতা মাতা কবরেতে যারা জান্নাতের বিছানা খোদা পাইজানো গো তারা আজ পিয়ারা খোদা কোথায় বসেছিলে আর তাই দেখি সুযোগ বুঝে দান দিয়ে গেলে আর যদি না থাকিতে তুমি এই মজলিসেতে আগে গরিত দান বলো মা বাবার নামেতে আশিক মুসলমান দেখি রায় করাতে পারি আর পাঁচজন ঘরে সালাম দিল অতি তাড়াতাড়ি পিয়ারা খোদার যারা করে তারা দান দাদা হলো খোদার কাছে সত্যি ভগবান তুমি রহমান খোদা তুমি মেহেরবান কবুল করিয়া দিও দাতাদের দান ওইখানে বসো বাবা ওইখানে বসো এত বুঝালে শিখতে বলেন 6 নম্বরে কি আছে মানে শব্দটা আব্দুল জব্বার মনে আব্দুল জব্বার আল্লাহ কবুল নামে তাকবীর আরে আব্দুল জব্বার নামে বন্ধু কোথায় বসেছিল আর আমার খবরটা কি দেখি পুরো করে দিল কি ছাড়ছ তো টাকা ওয়ান্টাই পা ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবে বলে দাও আমিন আল্লাহ কবুল করবে বলে দাও আমিন নারে তাকবীর আমি তাআলা দোয়া করি তাকালো তরেতে সুখের জীবন দিও ঘরে বাহিরেতে ছেলে মেয়ে আল্লাহওয়ালা দিও খোদা তার সুখের জীবন দিও দিও সুখের সংসার ছেলে মেয়ে আছে যত আপনাদের হবে রাতে রাতে নবীর হাতে সেদিন খানা খাবে আর সিদ্ধাতে খোদা যেদিন সে যাবে প্রতিদিন নূরের তার সেদিন কপালে পড়িবে সুবহানাল্লাহু আমিন বলেন আল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল হাদি বন্ধু দেখি গোলাবাড়ি ছিল সেও দেখি এসে রাজি আল্লাহ তো গলালো 7 নম্বরে তারা নাম লেখা আছে জাহান্নামের দরজাটা কোথায় বন্ধ হয়ে গেছে ভগবানই দোয়া করি এই দাতা ভাইয়ের তরে আগের হাতে উজ্জ্বল লেখো সবার উপরে যেদিনেতে মুসিবতে পাশে কেউ রবে না তাদের নেকি দেয় মানে দিও গরবানা আশিকে রাসূল খোদা প্রমাণ করে দিও আল্লাহ রাসূলের হিসাবে জান্নাত নসিব দিও সুবহানাল্লাহু আমিন ইনশাআল্লাহ 7টা হয়ে গেছে ওই 10টা হতে আর মাত্র কিনারা এসে গেছে ওরা করছে 3 কা আশারাতুল কামিলা 3 কা আশারাতুল কামিলা দূর করো সব ঝামেলা রফিকুল ইসলাম আর রফিকুল ইসলাম দেখি কোথায় বসেছিল রফিকুল ইসলাম দেখি কোথায় বসেছিল
আর খুশি হয়ে অবশেষে দাম লিখে দিল। আমি বাড়ি দোয়া করি রফিকের তলেতে, আর রফিকের নবী খোদা করো কিয়ামতে আমার নবীর বন্ধু করে দেখো হাসরেতে, বসতে দিও জায়গা খোদা নবীর পাশেতে। আর সে দয়াতে দিও তাদের ঠিকানা, মুসিবতে দুনিয়াতে কষ্ট যেন পায় না। ছেলে মেয়ের বাবা মুসিবত ক্ষমা করে দিও, ছেলে মেয়ের বাবা মুসিবত ক্ষমা করে দিও। তোমার পিয়ারা বান্দা বানাইয়া নিও। আমিন আমিন খোদা, আমিন আমিন। মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আটটা হয়ে যাচ্ছে জান্নাতের দরজা, ইনশাআল্লাহ দুটো বস্তু আছে বাকি, দুটো নাম প্যারা কিনেছে নাম তারে গাবে। আল্লাহ পাক বলেন তিলকা আশারাতুন কামিলা, নবী বলেন আশারায়ে মুবাশশিরা। দশজনকে আমি আল্লাহ বড় ভালোবাসি। নবী বলেন আমার 10 সাহাবী দুনিয়া থেকে জান্নাতি, ওই জান্নাতি সাহাবীদের সঙ্গে গ্রুপটা করে মিলিয়ে রাখেন। ও মুসলমানের ছেলে, দুনিয়াতে যখন গ্রুপ চলে একটা কমজোর হলেও তার মাঝখানে চলে। আল্লাহ পাক দুনিয়ার গ্রুপে যদি চলে তো আমি আল্লাহ চালিয়ে দেব। আর হাসরের ময়দানে ওই দোষের গ্রুপ যারা হবে জান্নাতীদের গ্রুপ তারা হবে। বলেন বন্ধু 8টা হয়ে যায়, দুটো বন্ধু আর দুটোর বন্ধু কে আছে একসঙ্গে হাত ধরে ওই দুটো মালিকের মতো যারা তুলিবে গোনা আমার আল্লাহ বাড়িয়ে দেবে দুনিয়াতে হায়াত। আচ্ছা আপনারা কি ভাই ঘুরে ইনশাআল্লাহ। অবস্থা বুঝতে পারছি কাল দিন চলেছে রনি মন্ডল, রনি নামে বন্ধু দেখি উত্তর মাটি করেছিল, আর 10-এর খাতায় শেষে দেখি শেষ কামড়টাই দিল। কি 9 নম্বর আছে 9 নম্বরে একেবারে মরণ কামড় একদম। হ্যাঁ গুরুদেবের মা শেষ রাতে বুঝতে পারছি এখন তাক করেছিল 9টা হলেই তো আশার আশা খোদা পূর্ণ করে দিও। আমি খানি আশারা যারা তুমি তাদের দেখে নিও। আমার আল্লাহ ডাকবে আমি না কোথায় চলে এসো, কি বলে ডাকবে, কি বললাম বলেন কি বলে ডাকবে, আমি না কোথায় চলে এসো, কি বলে ডাকবে আমি না। তো আমি না যখন ডাকবে কিয়ামতের লক্ষ লক্ষ আমি না গিয়ে সামনে দাঁড়াবে। এবার এত রুই কেন আল্লাহ তুমি দেখেছো আমি না, আমি কাদের বেটা আমি না, আমি কাদের বেটা আমি না, আমি জব্বারের বেটা আমি না, আমি সত্তারের বেটা আমি না, আমি পুজোর বেটা আমি না, আমি ভজার বেটা আমি না। আপনি বাপের নাম বলে নাই শুধু বলেছেন আমি না। আমরা সবাই আমি না। আল্লাহ বলে আমি ওই আমিনাকে ডেকেছি যার পেটে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। প্রত্যেক আমিনা বলে রাব্বানা এটা কিন্তু ছিল না। ওরা আপনার মনের কথা মনে রাখেন। আমরা আলিমুল গায়ব না, আলিমুল বিজাত শুরু, আলিম বিজাতে শুরু না। আপনি মনে রেখেছেন ওটা ঠিক আছে, তা শুনবো না। আমিনা ডেকেছি যখন পান করে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ কথা দিলে কথা ফিরাই না, তাই শুনিয়ে দিয়েছি ফালান তাজিদুনি সুন্নাতিল্লাহি তাবদীলা। বিশ্ববাসী আমি না শুনে রাখো যে আমি না পাঁচ ওয়াক্তের নামাজ কাজা করে না, যে আমি না পর্দার বাইরে ছিল না, যে আমি না স্বামীর অবাধ্য ছিল না, যে আমি না সারা জীবন নবীর সুন্নাত মেনে চলেছে। সব আমি নাকে ওই আমি নার সঙ্গে জান্নাতে যাওয়ার পারমিশন দিয়ে দিলাম। ছেলে আমি না শুধু নামটা যদি হয় আমলে যদি কম বেশি
থাকে আখিরাতে যদি পার হয় আল্লাহ যখন ডেকে বলবে হাবিব তোমার 10 জন কোথায় ওই 10 জন কোথায় যাদেরকে জান্নাতে সার্টিফিকেট দিয়েছিলাম তো তাকে আইনা আসা ওই 10 জন কোথায় কোথায় সেই 10 এসো ওই এক 10 ডাক দেবে দুনিয়ার যত নেক 10 আছে সব 10 সারা দেবে সুবহানাল্লাহ সেদিন বুড়ির হাতের লোকেরা বলবা না আমরা 10 জন না বলে তোদের কথা না নবী সাহাবীদের কথা আল্লাহ তা তো ছিল না সাহাবী বলে আপনি দেখেছেন 10 জন কোথায় আমরা 10 জন এসেছি বলে আল্লাহ তা হবে না বলে না মেনে নিতে হবে ওই নবী সাহাবীরা নবীর কথা শুনে লাপাই বলেছিল আমাদের সামনে নবী ছিল না আরেকদের কথা শুনে লাপাই বলেছিলাম ওদের লাপাই যদি কবুল হয় আমাদের কবুল করতে হবে আল্লাহ পাক আপনার বলে দিনের জন্য যারা 10 জন হাত তুলেছে ওই 10 এর সঙ্গে তাদের হাসর হবে কি বলি না দাম সারা জীবন হবে কিন্তু 10 এর গুণ ভালো তারপরে নূর আলী মন্ডল রামনগর নূর আলী মন্ডল রামনগর হ্যাঁ আহাদা আশালা খোদা কোরআনে দেখেছে আর রাতে চার সারা আছে না আহাদা আশারা খোদা কোরআনে রেখেছে আর ইউসুফের ভাইগুলো সবার জানা আছে ইউসুফ ভাই কারণটা বললো আল্লাহ পাক শোনাচ্ছে আমাদের নুরানি ভাইয়া রওনা করে এসেছে ইনশাআল্লাহ ইউসুফের ভাইদেরকে ইউসুফ মাফ করে দিতে না দেয় না এই দিতে না দেয় না আল্লাহ পাক ইউসুফকে যদি মাফ করতে পারে তাহলে পারবো না আল্লাহ মাফ করবো যা দেখি কি হয় আল্লাহ ভাইয়া বলেন তাড়াতাড়ি বলেন 5 নম্বরে কি আছে কমপক্ষে একটা মাসের হাফ করে দেয় কি বলে হ্যাঁ কমপক্ষে 15 দিন চলে যাক তারপরে বাকি দেখা যাবে ইনশাআল্লাহ 365 দিনের 15 দিন যাক 150 দিন মরিচাটা বুঝে দেবে তাড়াতাড়ি বলেন কোন বন্ধু আছেন হ্যাঁ বলি 11 হয়েছে 12 নম্বরে কি আছে তাড়াতাড়ি বলেন 12 নম্বরে আর ইনশাআল্লাহ একটা দিনের খাবার একটা দিন সারা জীবন চেষ্টা করি যে একদিন খাওয়াবো এই পানি খাওয়াতে হবে না 2 মাস পরে খাওয়াবে 4 মাস পরে খাওয়াবে কুরবানির পরে খাওয়াবে কি রমজানের আগে খাওয়াবেন বলেন ইনশাআল্লাহ কোন বন্ধু আছে 6 মাস টাইম 9 মাস টাইম হাতে বলেন যখন সুযোগ হবে খাওয়াবে যেদিন সুযোগ হবে খাওয়াবে আরে বোকা কথা না দুদিন জামাই গেলে 6000 টাকা খরচা হয় বছরে 2 বার জামাই গেলে 6000 টাকা খরচা হয় ও জামাইটা খেয়েছে সব আরামে হাত পচিয়ে দিয়ে চলে গেছে বিসমিল্লাহ বলে খায় নাই খেয়ে আলহামদুলিল্লাহ বলে নাই মাথায় চুবি দিয়ে খায় নাই নামাজ পড়ে খায় নাই ওযু করে খায় নাই এটা যতটা যাবে জান্নাতের বাগানে যাবে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাসন আসাদুল্লাহ মনে আছে আব্দুল্লাহ 5 নম্বরটা 6 ইনশাআল্লাহ একদিনের বড় 6 বলেন আব্দুল্লাহ 6 বলা 5 নম্বর হচ্ছে 6 হয়ে যাবে ইনশাআল্লাহ যদি চলে 6 একদিন হ্যাঁ আবুল কালাম মালিক উত্তর মাটিগোড়া তাহলে দিবে ইনশাআল্লাহ সাদু ভাই রাজি হয়ে যাবে ইনশাআল্লাহ উত্তর মাটিগোড়া বাড়ি নাম আবুল কালাম ইনশাআল্লাহ যাও আর দুটো হরিতে ঝামেলা শুরু করতে পারো দুটো মধ্যে আন্তরিক যারা চট করে তার আগুন মন দুটোই করে শেষ করবো ইনশাআল্লাহ যদি বলে ইনশাআল্লাহ টাইম হয়ে গেছে তাহলে বল তাহলে নিজের খাবার ঠান্ডা হয়ে যাচ্ছে পেট গরম হয়ে যাচ্ছে তাহলে বল আগে আছে আগে না বল মারতে গাড়ি রইবে রাকিবুল ইসলাম মন্দির আছে ইনশাআল্লাহ শেষ মন্দির মাটি করবে কি মন্দির আগে এসেছে মন্দির মাটি করার পদ্ধতি আছে শেষ জানা যায় আর একটা জায়গায় একটা একজন ভগবান ওয়াল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা কোরআন শোনাচ্ছে শেষেরটাই সবথেকে ভালো কারণ বুদ্ধিমান আছে চট করে হাত তোলো আগে বলতেছি 15 নম্বরে কোন বন্ধু আছে ইনশাআল্লাহ আপনি বলবেন ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আব্দুল হাকিম হাকিম চ্যাপ্টার থেকে আমরা মনে ভুল চলেছে ও হাকিম যদি চেয়ারে বসতে পারে আমি কেন পারবো না চেষ্টা করে দেখি হয় কি হয় না হ্যাঁ ভাই আজকে বলে দিচ্ছি আমি আগে বলি নাই আগে বললে মজা পেতে না বিয়ের আগে যদি কেউ
লম্বা করে বিয়ে করার পরে একটা ও দিবে না, কাছে ওর সাথে শাদি পাবে না, হ্যাঁ না বলে না, ও তো হাল চোষা বলুন, ওনার কোনো মজা আছে আমার দেখা, হ্যাঁ না বলেন এই জন্য বিয়ের আগে না বিয়ের পরে তাহলে হয়ে গেছে। এবারে বলছি শুনে নেন আমার ভাইরা জ্ঞান শুধু মানুষরা আমার সামনে ভাইরা বলেরা পৃথিবীর কোনো আমল বদলা পাবো কতটা ওটা ভুলে গিয়ে আমল করি না, তারপরে বদলা যখন শুনবেন চান ঠান্ডা হয়ে যাবে, ও আর কোনোদিন ভুলতে পারবে না, চান পড়ে যাবে। শুনিয়ে দিচ্ছি আব্দুল হাকিম ভাই এতক্ষণ চিন্তা করছিল চেয়ারে যদি হাকিম বলতে পারে আমি পাই না, আমারও নাম হাকিম, দেখি হাকিম ভাই তো ভাই না, হ্যাঁ না বলেন না, বাপ দাদা বলে গেলে বিধান করেন তো, হ্যাঁ না বলেন কলমাখালি কুলখানি বলেন তো, তো সুরায় কলমাখালি কুলখানিতে দেখি পাবেন কিনা জানি না, তবে এখানে কুলখানা বিয়ে করে আমার বাপ চলে গেছে, বাপের মিলাদে বছর দেবো না, মিলাদের টাকাটা মেহমানকে খাওয়াবো, ওটার কসম করছি আপনার বাপ কখন থেকে বলতে পারলে এটাই বলতো টাকা বাঁচিয়ে দিয়েছিস মনে করেন মশিউর রহমান বাসুদেবপুর 16 আমি তো মনোরই হবে তারপর বলে যাচ্ছে আর বিষ খাবে কি বিষ খাবে তো নাকি, আরে কুটুম বাড়ি গেলে সব খাবে 19 পর্যন্ত খাবে, ওর পরেরটা খাবে না, 19-এর পরে কি বাদ দিয়ে হবে, তো 16 নম্বর হয়েছে। অমর বাবু কি নাম বলছিলেন? মশিউর রহমান ইনশাআল্লাহ 16 কাল ভাগ্যে কি হলো বন্ধু আছেন যে আব্বা মায়ের সারা বছর এসেছে যে মিলাদ করতে, এক বছর মিলাদ গ্যাপ দিয়ে দেন আর মিলাদের পয়সাটা মনে করেন রাসূল তো মেহমান খানাতে দেবো। আমি বলে দিচ্ছি ইনশাআল্লাহ আজিজ আপনি যদি নেক মানুষ হন, আপনার যদি আল্লাহর সঙ্গে সম্পর্ক ভালো লাগে কিংবা কাদারে তো স্বপ্নেতেই আপনি দেখতে পাবেন, স্বপ্নে আপনাকে সংবাদ শোনানো হবে ও মিলাদের থেকে অনেক বেশি পেয়েছি কম পাই দেয়। বলেন আব্বা মায়ের আখিরাতের কথা ভেবে, আব্বা মায়ের আখিরাতের কথা ভেবে আমি আর আপনি যত নেক কাজ করেছি এই সাদকা জারিয়াতের আসল নেক কাজ কত বন্ধু ঠিক আছে 16 হইতে 17 কি আছে জি কি সর্বনাশ করেছে দেখো। আমি বললাম বাপের জন্য তো আবুল কালাম বাসুদেবপুর বাড়ি বলে হুজুর একদিনে কি হবে, তাহলে নেন একবারে এক থাপ্পড় নিয়ে নেন 5 দিনের দিন বলুন সুবহানাল্লাহ। আপনি একদিনের জন্য ভাবনা চিন্তা করছিলেন তো খোদা 5 দিনের দিয়ে দিয়েছে, কি বলেন কি আল্লাহ পারে না পারে না বলে আল্লাহ পারে না বলে না, এই তো আমার খোদা খোদা বড় পাপিকে তো তুমি খোদা করতে পারো পারো হাসরের ময়দানে একটা নেকি নিয়ে বসে আছে, চিন্তা করছে জাহান্নাম তো পাই না, সারা জীবনে একটা নেকি চুপ করে বসে আছে, একজনের হিসাব হচ্ছে তো একটা নেকি কম পড়ে গেছে, ও চালাটা শুনে দাও না আমি হাতটা করে দিয়ে আসি অনেক কথা আমি কতজনকে গভর্নমেন্ট বলছি দেবে না এখন সুযোগ দাও না, আর আমার সুযোগ দিতে কমে যাবে সাধারণ কাজের কথা তো আমি সুযোগ দিতে তো কি পারি নই, হ্যাঁ বাবা কি যা কি বলছে মা দেখো তোর মাকে আমি তোর মাকে বলা চিন্তা করছি মাকে বুঝলে সুযোগ বললে আপাটা যাবে মা জ্ঞান করতে পারে মা মাকে চলবে বাবা কি জানি তোর ব্যাপার চিনতে পারছো ব্যাপার চিনতে আমি তো বিয়ে করি আসল মজা নিয়ে গিয়ে বিয়ে হবে নাম তো দেখো আমি বলে আছি বাপ দেয় মা দেয় তো কোনো বিচার কবুল দেয় দিদিও দিতে পারে এগুলো সব দিয়েছে সারা জীবন নাকি আমাকে খাইয়ে করে দিতে পারে কে বলছে ও সবিনা কি কি এমন কিছু চলো না আপনার তো মনে হচ্ছে না চল করবে চলে দিকে আমি বাইরে শুনে ভুলে গেলি
চিনি না ঝামেলা করো না, আর বিপদ চলছে, আমার ইচ্ছা হয় না, বিভিন্ন দিয়েছি, বাচ্চা ধরিয়ে দিয়েছি, মা ধরিয়ে দিয়েছি, বাপ ধরিয়ে দিয়েছি, মুখটা শুকনো চুল পাড়া করে আসলে ময়দানে ফিরে আসছে, ওই লোকটা দুটো বেঁচে ছোট ছোট শোনো না, দেখ ভাই তারপর বলে দেখ কি হলো কি অত পড়া গেল বলছে নিজের ঠান্ডা করো আমার যখন যে কিছু হচ্ছে ঠান্ডা করো বল না কি হয়েছে বল না কি বাড়ি বলে দেখ বলছে ভাই আমার একটা কি করতে মানে একদম সমান সমান হয়ে গেছে একটা দেখে দিদি আমার মা বলছে কোথায় গেছি বলছে বাপের কাছে মার কাছে বউয়ের কাছে বাচ্চার কাছে সব কোথায় একটা দেখে দিতে হবে চিন্তা করছি পাবো একটা কি দরকার হবে তো বলে হ্যাঁ হবে না কাছে গেছে কাছে বসে বসে ও একটা নিল হাতে পেয়েছে কি পেয়েছে কি পেয়েছে কি পেয়েছে আরে মাতৃভাষা বললো না ও যখন একটা দেখি হাতে পেয়েছে কি পেয়েছে আরে আসমানের চাঁদ পেয়ে গেছে মোটা কথা ওই একটা দেখি যখন হাতে পেয়েছে কি পেয়েছে চাঁদ পেয়ে গেছে পরে ছুট একটা সুবিধা আছে ও পরে যাওয়ার মতো কিছু করো আমার খাতা লাগতে আসে বিচারক চিন্তা এই গেল খেলা কি বাবা রাখুন তো আমার খাতা শেষ হলে খালি একটা খাতা নিয়ে যাও পাল্লা জিজ্ঞাসা করছে কি রে নাকি বেরি পাবো না মানে আমি বলেছিলাম আমার লোক আছে গিয়ে বাপ না তো মা না ও দিয়েছে তো লোককে কেউ দেয় যাদের কাছে আশা নিয়ে গিয়েছিলাম কেউ দেয় না ও ফাঁকা মাঠের মাঝখানে একদম বুঝে আছে পাগলা মতো সে আমাকে লাগলো যেতে চাই নাই দেখে গিয়ে একটা দিয়েছে বলে হ্যাঁ সত্যি বলছিস হ্যাঁ আল্লাহ সব দেখেছে কি বাবা বিচার হয়ে গেছে বিচার হলে ওকে একটা দেখে দিলি টাকা সেরেছিস না টাকা সেরেছিস হ্যাঁ বিচার হয়ে যায় বলে না তুই একটা দিলি কাজটা বলতে বলবো আমার একটা সারা জীবনের একটা দেখি করলাম আমি তো এমনি জাহান্নামে যাবো আমার একটা দেখি দেখি ভাইটা জাহান্নামে যাবে যা ওই একটা কোন পড়েছে না আমার একটাই পড়ে আসে আমার তো দেখি এমনি পচে যাবে তো যা তুই যা তুই চলে যা আমি বেঁচে যাই আল্লাহ পাক বলে শোন এই দেখি দিস ওরে হাতে কোন হাতে ওই হাতে পাল হাতে কোন হাতে পাল হাতে না তো জানতে কি তার হাত যাকে দিকে তার হাত ওরে হাত ধরে খুশ বিয়াদি আখি ভাইয়ের হাত ধর তুই ও জান্নাতে যা আর ও জান্নাতে নিয়ে যা ও নিয়ে জান্নাতে যাবে আমি আল্লাহ খুশিতে জান্নাত দেব সুবহানাল্লাহ আর কিয়ামতে আমার থেকে তো বড় দাতা হোক আমি আল্লাহ পছন্দ করি না বলে পছন্দ করি না একটা কি একটা এখানে তো আপনার চলছে এখানে তো আপনার চলছে 100 ছেলের বেশি ছেলে তো 100টার বেশি কিন্তু অবশ্যই হবে একটা দেখি যেখানে বিপদে আল্লাহ বলতে পারে ওই একটা বেশি হওয়ার জন্য আর জান্নাতে যাওয়ার জন্য হ্যাঁ বন্ধু পড়া হয়ে যাবো সবরটা আর তিনটে বন্ধু হয় না আর তিনটে বন্ধু হয় না ওই একটা দেখি শেষ বন্ধু ইনশাআল্লাহ হ্যাঁ জীবনে যত মান খাতে সব রাখেন আর আজকে শেষ দাম মনে পড়ে একটা দিনের নাম মেহমানদারি করার নাম বলে মনে করেন জীবনের যে সেই দাম আলু করা আমাদের দাম হবে না বলেন কোনো বন্ধু আছে যেটা আমার জীবনের শেষ সন্ধ্যা সকাল হবে কিনা জানি না আগামী সন্ধ্যা দেখবো কিনা জানি না এটা শেষ সন্ধ্যা মনে করে হাত তোলে শেষ বন্ধু হাত তোলে হ্যাঁ বলি শেষ বন্ধু শেষ হাত বলে আখেরা আমাদের শেষ নেই অর্জন বলেন আর তিনটে বন্ধুর মধ্যে প্রথম বন্ধু হাত তোলেন একটা দিনের জন্য নিজের জিন্দেগি নার্সিং করতে পারলাম না এখন ইচ্ছা করে চলেছি এখন মনের ইচ্ছে করতে পারলাম না এখন নিজের ইচ্ছা চালাচ্ছি একটা দিন খাওয়ার মতো ক্ষমতা নেই কালকের দলে কোনো ছেলে যদি বিপদের মুসিবতে পড়ে যায় ওই ৬,০০০ টাকা তো প্রথমে অ্যাডভান্স দিতে হবে
তার পিছনে আবার দুটো শূন্য লাগাতে হবে। আব্দুল্লাহ আব্দুল্লাহ হরিণকোলা হরিণকোলা, আলহামদুলিল্লাহ। হরিণকোলার আব্দুল্লাহ, আর এখানকার কলার কি হয়েছে? আর দুটো মন্দির আর কি বলতো নাই? এই আর দুটো বন্ধু নাই? আর দুটো বন্ধু নাই? বলেন তাড়াতাড়ি বলেন, আর দুটো বন্ধু নাই? আবু তাহের রায়কোলা, আর একজন বন্ধু আল্লাহওয়ালা। আবু তাহের রায়কোলা, আর একজন শেষ আল্লাহওয়ালা, একজন শেষ বন্ধু। হাত আমি বলেন, চক্রে হাত তোলেন, তাড়াতাড়ি হাত তোলেন। আপনি এক হাত তোলেন, আমি দু হাত তুলছি, তাড়াতাড়ি বলেন। বন্ধু, আল্লাহওয়ালা, জান্নাতের বাগানের সামনে লাফাচ্ছে, জান্নাতের বাগান আপনার সামনে দৌড় খাচ্ছে, আর আপনাকে অপেক্ষা করে আছে। বলেন বলেন বলেন। ওহুদের মাঠে যুদ্ধের শেষ প্রান্তে সাহাবীর হাতে খেজুর বুকে কামড়ে দিয়েছে, আর বুক থেকে ফেলে দিয়ে আল্লাহু আকবার বলে যুদ্ধে চলে গেছে। পাশের সাথে বলছে খেজুরটা খেয়ে যাও, কবরে পর হবে। তো বলছে খোদার কসম করে বলছি, জান্নাতের ঘরে বুঝতে পারছি দুনিয়ার খেজুর মজা নেই, জান্নাতে গিয়ে খাবো, চল জান্নাতের বাগানে গিয়ে খাবো। সারা কর্ম করে জান্নাতে হয়ে গেছে। বলেন বন্ধু, মানে আপনি সেইটা যুব, সেইভাবে সাহাবীদের সাথে জান্নাতের বাগানে গিয়ে খানা খেতে, দুনিয়ার খানা শেষ করে জান্নাতের বাগানে খানা খেতে। আর একজন কিনা শওকত আলী দিনাজপুর আলহামদুলিল্লাহ, এই দূরে লোকেরা পারলো না, শেষ পর্যন্ত দিনাজপুরে চলে গেল। আল্লাহ পাক এই জন্য আপনাকে আমাকে সিরাজপুর, আলহামদুলিল্লাহ। আমি ভাবছিলাম বাংলা ছেড়ে চলে গেছে দিনাজপুর, বেঁচে গেছি। আমার তো মন ভেঙে গিয়েছিল, আল্লাহ দেশের লোকেরা পারলো না, দিনাজপুর চলে যাবে। যাক, সিরাজপুরের বন্ধু শওকত ভাই শেষ কথা উঠে দিয়ে চলে গেছে। আল্লাহ তাকাই আল্লাহুম্মা আমিন। কবুল করে দিও খোদা তাদের দান, তুমি রহমান খোদা, তুমি মেহেরবান, তুমি রহমান খোদা, তুমি মেহেরবান। কবুল করে দিও খোদা এই দাতাদের দান, তুমি মেহেরবান। সকল্লাহুম্মা আমিন। নারে বলে বন্ধু, একদিন না মানলে এক বেলা খাওয়াবো, একটা দিন মানলে তো এক বেলা খাওয়াবো, মানতে 3,000 টাকা এক বেলা খাওয়াবো, টাকা দিতে হবে না। আপনি মাল কিনে এনে বসে খাইতে দেবেন, আপনিও সাথে খেয়ে যাবেন। বলেন তো, এক বেলা খাওয়াবো, এক বেলা খাওয়াবো, 20টা হয়ে গেছে, আর 10টা চাইছি, তাহলে একটা মাস পুরো করে দিন, বাকি 11 মাস ওটা থেকে যাবে। বলেন বলেন, এক বেলা খাওয়াবো, এক বেলা জলদি জলদি। মেকাই নাম্বার 1, নাম্বার 2, দ্বিতীয় নম্বর কি আছে? চলো মেকাইলের সঙ্গে জোড়া, মেকাইলের সঙ্গে ফেরেশতাদের নাম তাড়াতাড়ি বলি। এই আল্লাহ বান্দা, এক বেলা খাওয়াবে, এক বেলা, এক বেলা খাওয়াবে, এক বেলা খাওয়াবো। কে কে আছে? এক বেলা, এক বেলা। এমন ক্ষমতা নাই 3,000 টাকা সারা বছর নাম বলে মাথা না। আব্দুল হাই দেন আব্দুল হাই তাই এখানে নাই, এখানে আছে মুস্তফা সাহেব রায়কোলা। 3, 4 নম্বর কি আছে? ছোট্ট বলে 4 নম্বরে, 4 নম্বরে কি আছে? বাবাজিরা তাড়াতাড়ি বলো। কটা হলো? 3টে হলো তো? 4 নম্বর কি আছে ভাই? 4র্থ নম্বরে জলদি বলেন, তাড়াতাড়ি বলেন। একটা মাস শুরু করবো দেন, বাকি 11 মাস আল্লাহ তাআলা বলেন। একটা রমজানে যদি গোটা বছর চলে যায়, তো আপনাদের একটা মাস তৈরি হলো, বাকিটা তোমার এক রমজান দেন। বলেন কোন বন্ধু আছে? ওনার মধ্যে আছে এক বেলা, এক বেলা, 1 বছর হাতে টাইম। যেদিন সময় পাবেন
যেদিন সুযোগ হবে, যেদিন আল্লাহ ব্যবস্থা করে দেবে, সেদিন বল। তাহলে বল আল্লাহ বলে মাত্র একবেলা খাওয়াবো, নেই একটা টাইম খাওয়ার মতো নেই, সারাদিন খাওয়াতে পারি না, একবেলা পারি না, একবেলা পারি না। তাই আল্লাহ তিনটে হয়েছে, 4 নম্বরে কোনো বন্ধু বলো আল্লাহ একবেলা একবেলা একটা বেলার জন্য একটা বেলার জন্য 4 নম্বরে এই আল্লাহ আলহামদুলিল্লাহ কিনা বলেন কিনা বলেন আগে আছে হরি ভাই আলহামদুলিল্লাহ খিতাব আনতে পারো দক্ষিণ মাটিগুলা লোকের আগেই আছে ইনশাআল্লাহ দক্ষিণ মাটিগুলা লোকের আগেই আছে হ্যাঁ মহিলাগুলো করে মাল খেয়ে যাচ্ছে তার মধ্যে একবেলা 4টে হয়েছে 5 নম্বরে হাতগুলো করার জন্য এই কমকে একটা আল্লাহ তার রাসূল দেখাই আল্লাহ পানি একটা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কি বলছেন বাবাজি আর একটা একবেলা 4টে হয়ে যায় একটা আর একটা বন্ধু 5 নম্বরে ইসলামের 5টার ভিতরে 4টে হয়ে যায় বলেন চলে একবেলা হাতে একবেলা তোমার একটা বন্ধু আর একটা আল্লাহ একবেলা খাওয়াবে মাত্র একবেলা এই সুযোগ আজ তোমাদের কাছে এসেছে একদিন আপনি খুঁজবেন থাকবেন আপনি শুনেছি প্রথমে আল্লাহ যাকে টাকা দেয় তাকে খেতে দেয় না আর যার খাওয়ার ক্ষমতা দিয়েছে তার সামনে অতটা খাওয়ার দেয় না যার হাতে ঘুমানোর মতো সময় আছে তার বিছানায় থাকে না আর যার সুন্দর বিছানা আছে তার বিছানায় শুয়ে ঘুমিয়ে আসে না এই আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য আল্লাহর অভিশাপ থেকে বাঁচার জন্য আল্লাহ সুযোগ দিয়েছে পয়সা কাজে লাগান একটা বেলার জন্য আরেকজন বন্ধু কাজে লাগান আরেকজন আল্লাহ আরেকজন আলহামদুলিল্লাহ আব্দুল সাইদ দক্ষিণ পাল হরি ইনশাআল্লাহ আল্লাহ ওদের দানকে কবুল করুন আল্লাহ আমিন আল্লাহ 5 মাসের মতো আশা করে বলেছে আল্লাহ তাদের দানকে কবুল করুন তাদের জন্য আল্লাহ তুমি রহমতের ফয়সালা করুন তাদের হালাল রুজির ব্যবস্থা করুন বন্ধু আর আপনাদের জন্য না একদিন খাওয়াতে পারলেন না একবেলাও পারলেন না কমপক্ষে একদিন টিফিন করার একদিন সকালে নাস্তা করার একটা করে আরেকটা এমন যে নাম লেখাবে না ওইটা বেগমের সঙ্গে ভালোবাসা করে রাখতে চাইছে না একটা আরেকটা করে রাখতে দিয়ে গেছে তা একটা আরেকটা আলহামদুলিল্লাহ বরকত আছে মন্দিরে তাড়াতাড়ি বলুন তাড়াতাড়ি ভাই 1000 টাকা তো আপনার বুঝতে পারছিল মাসের শেষে 100 টাকা আপনার লাঞ্চে দিল মাসের বাকি হলো ভাই একটা করে আরেকটা একটা করে আরেকটা দেন 100 টাকা করে মাসে মাসে দেবেন মাসের শেষে 100 টাকা দেবেন এত সহজ নয় মাসের শেষে 100 তৌসিফ হবে দুটো হবে 3 নম্বর কি 100 টাকা মাসে 100 টাকা মাসে 100 টাকা মাসের শেষে 100 টাকা নিঃস্ব ভিখারি পায় একেবারে অচল দুর্বল পায় যদি ইচ্ছা করে একেবারে ব্যাপকনের কাম হিসেবে পায় মাসের শেষে 100 টাকা বিড়ি খাওয়ার টাকা একটু বেশি টাকা পান খাওয়ার টাকা একটু বেশি টাকা আমার তিন খোলা বাড়ি হ্যাঁ আমার তিন খোলা বাড়ি বরাবরই ইলিয়াস বড় গেছে ইলিয়াস বড় গেছে জলদি বলেন আব্দুল ওয়াহাব রায়তলা আব্দুল ওয়াহাব রায়তলা আগে ছিল 4 আর এখন 7 হ্যালো বলেন চলো ভাই একটা করে আরেকটা বলছি একটা করে 3 দিয়ে 100 আর দুটো 3 নম্বর 4 নম্বর কিনা জলদি আলাউদ্দিনের মদিনারি আর একটা শেষ বন্ধু আব্দুল মাতিন আব্দুল মাতিন মাতিন আল্লাহ কবুল করুন আল্লাহ তাকে দান কবুল করুন আল্লাহ হায়াত তাইয়্যিবা দাও আল্লাহ ইজ্জত সম্মানে খাওয়া দাও ভাই মানসা বাচ্চাদেরকে মাফ করো যার কাছে
খাইতে যা আছে 10-20-50 দিন কমপক্ষে শরীরটা হলে খাওয়া যাবে তারপর খাওয়া তোরা তো তাদের আর সকলে মনে 3 বার সূরা ইখলাস পড়ে বিসমিল্লাহ সহ 3 বার সূরা ইখলাস পড়ে বিসমিল্লাহ সহ আমি বলছি আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম বিসমিল্লাহির রহমানির রহিম কুল হুয়াল্লাহু আল্লাহু সামাদ lam yalid wa lam yulad wa lam yakul lahu Bismillahirrahmanirrahim Qul huwallahu ahad Allahu samad lam yalid wa lam yulad wa lam yakul lahu kufuwan ahad এই একটা মানে প্রত্যেক রোজা ধরে এমনি সারা বলে তাতে বলে আমি বলে ভাই মোহাম্মদ হাবিব এটা না মোহাম্মদ হাবিব জাকারিয়া মোহাম্মদ হাবিব দরবিশ মোহাম্মদ হাবিব তার বিসমিল্লাহ হ্যাঁ বিসমিল্লাহ চল জলদি জলদি এই বল চল ভাই সমস্ত করে দেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Sallallahu